بسم الله الرحمن الرحيم. نفتتح يومنا الجميل هذا بذكر الله ونسأله أن يوفقنا لكل خير ويجعل هذا الدرس نورا في طريقنا وبركة في حياتنا. مرحبا بكم جميعا في درس لتعلم لغة القرآن، لغة العلم والبيان. كيف حالكم أحبتي؟ كيف الحمد حالكم؟ لله. الحمد الحمد لله. لله. وأنت وأنت كيف أنت؟ وأنا أيضا بخير والحمد لله. هل أنتم مستعدون للدرس؟ نعم إن شاء نعم الله. إن شاء الله. إذا صلوا على محمد صلى الله عليه وسلم ولنبدأ على بركة الله. তো সবাই দ্রুত এটা পড়ে ফেলেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد। اللهم صل على محمد. জাহিদ ভাই, মাইক্রোফোন অফ করে দেন। যাদের আওয়াজ হচ্ছে মাইক্রোফোনটা অফ করে দিন। ঠিক আছে, তো আজকে আমরা যদিও আমরা একটা ক্লাস করছি আদ-দুরুসুল খামেসের উপর, ঠিক আছে, ওই ক্লাসটা একটু এলোমেলো হয়ে গেছিল, কারেন্ট চলে গেছিল। তো আজকে আবার শুরু করতেছি আদ-দুরুসুল খামিসু, পঞ্চম পাঠ। তো পঞ্চম পাঠের এই পড়াগুলো আমাদের আগে হয়ে গেছিল, তো আমি আবার একটু পড়ে যাই। কিতাবি আমার বই, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। তো আপনারা এটা অনেক অনেকবার পড়বেন, ঠিক আছে? অনেক অনেকবার পড়ার পরে সামনে আগাবেন। তো কিতাবি, যেন ইয়াটা, এটার অর্থ হলো আমার, আর এই ইয়াটাকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। আর ইয়াটা সবসময় দাবি করে তার পূর্বে জেরকে দাবি করে। যেমন কিতাবি, ইয়াটা কি করে, ইয়াটার নাম হলো ইয়া মুতাকাল্লিম, আর ইয়াটা সবসময় তার পূর্বে জেরকে দাবি করে, ঠিক আছে? তারপরে ওই যে কাফ জবর কা, এটা অর্থ হলো তোমার। কাফ জবর কা অর্থ হলো কি তোমার। এটা আপনার মুজাক্কারকে বোঝায়, একজন মুজাক্কারকে বোঝায়, অর্থ হলো তোমার, একজন মুজাক্কারকে বোঝায়। কিতাবুকা তোমার বই, মানে একজন পুরুষের বই, ঠিক আছে? তোমার একজন পুরুষের বই। আর কিতাবুকি, ওই কাফটা অর্থ কাফজের কি, এটা মুয়ান্নাসের জন্য আসে, মানে মেয়ে বোঝায়। কাফজের কি মানে আপনার তোমার একজন মহিলার, মানে কিতাবুকি তোমার একজন মহিলার অথবা তোমার একজন মেয়ের। কিতাবুহু, এই হুটা অর্থ হলো তার। তো হুটা বোঝায় আপনার লিল মুজাক্কার, মানে আপনার মুজাক্কারের জন্য আসে, পুরুষ, পুরুষের জন্য আসে। কিতাবুহু মানে তার কিতাব, তার বই, তার বই মানে একজন পুরুষের বই। কিতাবুহা, ওই হাটা আসে মুয়ান্নাসের জন্য। তো এই হাটা আপনার হাটা অর্থ হলো যে তার, তার একজন মুয়ান্নাস মানে একজন মহিলার। কিতাবুহা তার বই, একজন মহিলার বই, ঠিক আছে? তো এটা আমরা কালকে যে ক্লাস গেছে, ওই ক্লাসের আগেও আমরা অনেকবার পড়ছি, ক্লাসও পড়ছি। তো আপনারা অবশ্যই এটা মুখস্থ করে নেবেন আরো ভালো করে। যে কোনো শব্দ দিয়েই এভাবে বলবেন, পিছনে যত শব্দ গেছে, ঠিক আছে? তো এটাকে বলছিলাম যে মুদফ মুদফুন ইলাইহি, প্রথম অংশটা মুদফ, দ্বিতীয় অংশটা মুদফুন ইলাইহি, ঠিক আছে? মানে ইয়াটা ইয়া, কাফ জবর কা, কাফজের কি, হা পেশ হু, তারপরে হা আলিফ জবর হা, ওইগুলো হলো দমির, ঠিক আছে? দমির তার পূর্ববর্তী শব্দ মিলে এটা আপনার অসম্পূর্ণ বাক্য হয়, সম্পূর্ণ বাক্য হয় না, একটা জুজ হয়, জুমলার একটা জুজ হয়। মানে মুদফ মুদফুন ইলাইহি, কিতাবুন মুদফ, ইয়াটা মুদফুন ইলাইহি। কিতাবুন মুদফ, কাফ জবর কাটা মুদফুন ইলাইহি। কিতাবুন মুদফ, কাফজের কি মুদফুন ইলাইহি। কিতাবুন মুদফ, হা পেশু মুদফুন ইলাইহি। কিতাবুন মুদফ, হা হা আলিফ জবর হা, এটা কি মুদফুন ইলাইহি, ঠিক আছে? তারপরে এইগুলো আমরা পড়ছি যে কলামুন একটি কলম, কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম, এগুলো আমরা অনেকবার পড়ছি। সাআতুন একটি ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। তারপরে বলা হচ্ছে যে উপরের অনুকরণে অর্থ সহ বলো। তো আমরা একটু বলি, আমি বলি, হ্যাঁ আপনারা শুনেন, যেহেতু আপনারা কালকে পড়ছেন। মাদ্রাসাটি আমার মাদ্রাসা। মুস্তাদি, জি, এই যে উপরে যে বলছেন মুদফ আর মুদফুন ইলাই, এই দুইটা মিলে কি হয়? এই দুটা মিলে আপনার একটা জুজুল জুমলা হবে। হয়তো কোনো সময় মুক্তাদা হবে, কোনো সময় খবর হবে। তো তার কি বিষয়টা এখন আমরা রাখি আপাতত, হ্যাঁ? তো আপনারা অনেকে আজকে হোমওয়ার্কে লিখে ফেলছেন যে মুক্তাদা লিখে ফেলছেন, কেউ কেউ খবর লিখে ফেলছেন, এরকম। তো এটা কি বুঝি না, এই হবে? জন্য কল দিছিলাম, হ্যাঁ হ্যাঁ, পরে জি, সলিউশন পাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু পরে আসবে, সামনে আসবে, আমাদের এটা বিষয়বস্তু যায় নাই, যেটা কি হবে দুটা মিলিয়ে, ঠিক আছে?
তো এতটুকু আমি বলছি যে এটা জুজুল জুমলা হবে, জুমলা একটা অংশ হবে, জি পরিপূর্ণ জুমলা হবে না। যখন পরিপূর্ণ জুমলা হবে তখন আমরা কি করবো, ভাগ করব, এটা কি মুক্তাদা নাকি খবর। তো আমরা আজকে জি পাবো। হুজুর, আমি লিখছিলাম জুজুল জি জুমলা। জি জি আপনারা, জি আপনারা দেখছি আমি, আপনারা আমার সঠিক চিহ্ন দিয়েছেন। তো আজকে কি হবে, আজকে এই বিষয়টা জানবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি পরে শেষ করি। তো মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা তার মাদ্রাসা, ঠিক আছে। তারপরে লিবাসি আমার পোশাক, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু লিবাসুহা তার পোশাক। হাদিকতুন একটি বাগান, হাদিকতি আমার বাগান, হাদিকতুকা হাদিকতুকি তোমার বাগান, হাদিকতুহু হাদিকতুহা তার বাগান। হাকিবাতি আমার বেগ, হাকিবাতুকা হাকিবাতুকি তোমার বেগ, হাকিবাতুহু হাকিবাতুহা তার বেগ। বাইতুন একটি ঘর, বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর। কলানসুয়াতুন একটি টুপি, কলানসুয়াতি আমার টুপি, কলানসুয়াতুকা কলানসুয়াতুকি তোমার টুপি, কলানসুয়াতুহু কলানসুয়াতুহা তার টুপি। তারপরে মিগল্লাতুন, মিগল্লাতুন অর্থ একটি ছাতা, মিগল্লাথি আমার ছাতা, মিগল্লাতুকা মিগল্লাতুকি তোমার ছাতা, মিগল্লাতুহু মিগল্লাতুহা তার ছাতা। তো আমাদের এইভাবে যত শব্দ গেছে পিছনের সবগুলা শব্দ এভাবে পড়তে হবে। তারপরে আমাদের এই শব্দগুলো আপনাদেরকে দেওয়া হয়েছিল যে আপনারা মুখস্থ করছেন কি না। এখন আমরা শুধু, জি আপনারা অবশ্যই মুখস্থ করছেন, দুইটা শব্দ বাদ দিয়ে বাকি সবগুলো আমরা এভাবে পড়বো, ঠিক আছে। এই প্রথম দুইটা আবুন আর আখুন বাদ দিয়ে বাকি সবগুলো শব্দ আমরা কি করবো, উপরের অনুকরণে পড়বো আমরা, ঠিক আছে। তো আমরা একটু পড়ি, আম্মুন দিয়ে পড়ি, আম্মুন মানে চাচা। তো আবুন আর আখুনটা আমরা রেখে দিই এখন, ঠিক আছে। আবুন আখুন রেখে দিয়ে আমরা পরে পড়বো, পরের পৃষ্ঠায় গিয়ে আমরা পড়বো। তা আম্মুন অর্থ কি, চাচা। চাচা চাচা আচ্ছা, তো আমি বলি, আপনারা বাংলা বলবেন, আম্মি, আমার চাচা আমার আমার আম্মি, চাচা চাচা, আমার আমার চাচা চাচা আমার চাচা, আম্মি, আমি, আমার চাচা। আমি আমি, আম্মুকা আম্মুকি, তোমার তোমার চাচা, চাচা আম্মুকা তোমার আম্মুকি, চাচা, আমার তোমার চাচা চাচা, তোমার চাচা, আম্মুহু আম্মুহা, তার তার চাচা চাচা, তার চাচা, আম্মুহু আম্মুহা, তার তার চাচা চাচা, তার চাচা, তার চাচা, আম্মু আম্মু, আম্মুহু আম্মুহা, আম্মু আম্মুহা তার চাচা, আম্মু আম্মু, আম্মুহু আম্মুহা, জি। খলুন, মামা, খালুন, মামা মামা, জি। খলি, আমার আমার মামা আমার মামা, খলি। আমার মামা আমার মামা, তোমার আমাদের বাবা কিন্তু ঢাকায় শব্দ অনেক ব্যবহার হয়, হ্যাঁ খালি এদিকে আস। যদিও ওনারা এই এই খালি বলতে আমার খালা মামা বোঝায়, এভাবে বোঝায় না কিন্তু। ওনারা বলে যে রিস্কা যেন খালি, মানে কেউ নাই, ওই জন্য বলে হে খালি এদিকে আয়, তাই না। ওনারা কিন্তু বলে না যে হ্যাঁ মামা এদিকে আসো, কিন্তু অর্থ কিন্তু এরকমই হয়ে যায়, বুঝতে পারছেন। দেখেন না, আপনারা তো মনে হয় অনেকে ঢাকার আছেন, যারা ঢাকার আছেন জানেনি যে রিস্কাওয়ালারা পাইলে কি বলে, হে খালি, এবার ডাক দেয়। বলে হ্যাঁ, তো খালি মানে, খালি মানে কি, আমার মামা। তো ওনারা কিন্তু খালি মামা আমার মিন মামা। করে বলে নাই, ওনারা কি মিন করে বলে, ওই যে সিট মানে কেউ নাই রিস্কাটা, হ্যাঁ হ্যাঁ রিস্কা ফাঁকা ফাঁকা, রিস্কা, ওইটা বলে ওনারা, ঠিক আছে। জি। খালি, আমার মামা আমার মামা, আমার মা, হ্যাঁ জি। খালুকা খালুকি, তোমার তোমার মামা তোমার মামা, মামা, খালুকা খালুকি, তোমার মামা, তোমার মামা, তোমার মামা, খালুকা খল, লুকা খালুকি, তোমার মামা, খালুকা খালুকি, খালুহু খালুহা, তার মামা, তার মামা, খালুহু খালুহা। তার তার মামা মামা, মামা, কি বললো এটা, আচ্ছা। তারপর, চলে গেছে আচ্ছা। তারপরে দেখেন, তো আপনারা সবাই আপনাদের এই শব্দগুলো এইভাবে পড়বেন, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা এইভাবে পড়ে নেবেন, হ্যাঁ। তো সামনে আগাই, দেখেন, জাদ্দুন দাদা নানা, তো এইভাবে সবগুলা পড়বেন আপনারা। তারপরে ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুন শত্রু। তো ইসমুন মানে আপনার এই ইসমুন নাম শব্দটা নিয়ে একটু আলোচনা করি। ইসমুন শব্দের শুরুতে যে আলিফটা নাম, আছে, ওই আলিফটা আপনার লেখার সময় আসে, উচ্চারণে আসে না যখন তারা পূর্বে কোনো শব্দ হয়, যেমন ইমরাতুনের মতো, বুঝতে পারছেন। ইসমুন ইসমুন শব্দের শুরুতে যদি কোনো শব্দ আসে, তাহলে ইসমুনে আলিফটা কি হয় না, উচ্চারণ হয় না, কিন্তু লিখায় আসে। সদিকুন বন্ধু, আদুন শত্রু, এই শব্দগুলো আগে ছিল। এখন দেখেন যে বিষয়গুলো, আবুন, আবুন এটাকে যখন আমরা এইভাবে পড়বো যে আবুন একজন পিতা, আবি আমার পিতা অথবা আমার বাবা,
আবুকা আবুকি বলা যাবে না, ওয়াও নাই, কিন্তু ওই যে একটা ওয়াও দেখেন পাশে দিয়ে দিছে, এই ওয়াওটা আনতে হবে ইয়া ছাড়া বাকিগুলোর মধ্যে। এভাবে বলতে হবে যে আবি আমার পিতা, আবুকা আবুকি তোমার পিতা, আবুহু আবুহা তার পিতা। ঠিক আছে? আখুন ভাই, জি ওস্তাদ। আখি আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহু আখুহা তার ভাই। তাহলে বলেন আপনারা এই ওয়াওটা কি জন্য দিছে? ওয়াওটা পেশ পেশের সাথে হ্যাঁ মদ উচ্চারণ করার জন্য। হ্যাঁ, পেশের পরে ওয়াও আসবে। জি, এইগুলা কিন্তু এটা নাহুর কায়দা আছে, তো এই কায়দাগুলো আমরা বলবো না, নিয়ম কানুন গুলা। শুধু আমরা কি করব, শুধু ইয়া ছাড়া বাকিগুলোর মধ্যে ওয়াও লাগাবো। তো আমরা একটু পড়ে ফেলি, বলেন। আবুন একজন পিতা। একজন পিতা। হ্যাঁ, তো বাবাই বলেন আপনারা। হ্যাঁ, আবি 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 আমার পিতা। আবি। আমার বাবা। জি, বাবাই বলেন, ভালো হয় বেশি। তারপরে আবু কা আবু কি, তোমার বাবা। তোমার পিতা। আবু কা আবু কি, তোমার বাবা। তোমার বাবা। আবু হু আবু হা, তার তার বাবা। পিতা। আবু হু আবু হা। তার তার বাবা। বাবা। আখুন, একজন ভাই। আখি, আমার ভাই। আমার ভাই। আখি, আমার ভাই। আমার ভাই। আখু কা আখু কি, তোমার ভাই। ভাই। আখু কা আখু কি, তোমার ভাই। তোমার ভাই। তোমার ভাই। আখোকা আখো কি। আকু আকু কি। জি, আখু হু আখু হা, তার তার ভাই। ভাই। আখু হু আখু হা। তার ভাই। তার ভাই। জি, তো আমরা পিছনে কিন্তু একটা জিনিস মিস্টেক করে গেছি, আপনারা মনে হয় জানেন না, সেটা হলো এই দেখেন, আইয়ুহাল ওয়ালাদু ইয়া ওয়ালাদু, আইয়ুহাতুল বিনতু ইয়া বিনতু, এটা তো এটা একটু ধরেন, এটা বলতে মনে নাই। তো আইয়ুহাল ওয়ালাদু, এই যে ইয়া আছে না, আমরা পিছনে পড়ে আসলাম না ইয়া, তো ইয়াটা অর্থ হলো হে। তো ইয়া অর্থ যা, আইয়ুহা আইয়াতুহা অর্থ একই, ইয়া মানে হে। ঠিক আছে? তো যখন আপনার মুজাক্কার হবে শব্দটা এবং সেটা আলিফ লাম যুক্ত হবে, তখন আইয়ুহা হবে। আর যখন আপনার মুআন্নাস হবে শব্দটা এবং আলিফ লাম যুক্ত হবে, তখন আইয়াতুহা হবে। বুঝতে পারছেন? ইয়া তাহলে আর সহজে বলি, আইয়াতুহান নাফস। হ্যাঁ, নফস এটা মুআন্নাস শব্দ। আচ্ছা, তো আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, সেটা হলো আইয়ুহা আসবে আলিফ লাম যুক্ত মুজাক্কার শব্দের শুরুতে। আইয়ুহা কোথায় আসবে? আলিফ লাম যুক্ত মুজাক্কার শব্দের। মুজাক্কার শব্দের শুরুতে। জি, যেমন আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, ইয়া ওয়ালাদু হে ছেলে, তো ইয়া ওয়ালাদু নাকেরা, আর আইয়ুহাল ওয়ালাদুটা এটা কি মারেফা। তাহলে আমরা বলতে পারি যে মারিফা। আইয়ুহা এটা আসবে আলিফ লাম যুক্ত মুজাক্কার শব্দের শুরুতে, আর আইয়াতুহা আসবে আলিফ লাম যুক্ত মুআন্নাস শব্দের শুরুতে। আইয়ুহা আইয়াতুহা কোথায় আসবে? আলিফ লাম যুক্ত মুআন্নাস শব্দের। এবং মুআন্নাস শব্দের শুরুতে। জি, তাহলে ইয়া এবং আইয়ুহা আমাদের কোনো পার্থক্য নাই, মানে অর্থের দিক দিয়ে হে, কিন্তু ব্যবহারে পার্থক্য আছে। ইয়াটা আসে আপনার নাকেরা শব্দের শুরুতে, আর আইয়ুহা আইয়াতুহা আসে মারিফা শব্দের শুরুতে। জি, আইয়ুহাটা আসে আপনার আলিফ লাম যুক্ত মুজাক্কার শব্দের শুরুতে, আর আইয়াতুহা আসে আলিফ লাম যুক্ত মুআন্নাস শব্দের শুরুতে। বুঝতে পারছেন? আচ্ছা, জি। তারপরে দেখেন যে এখন আমরা যে এতক্ষণ যা পড়লাম যে আবু কা আবু কি আবুহু আবুহা, এগুলা সবসময় কি হয়? মুজাফফর ইলাইহি মিলে অসম্পূর্ণ বাক্য হয়। মুজাফফর ইলাইহি মিলে কি হয়? অসম্পূর্ণ বাক্য, জুজুল জুমলা। জুজুল জুমলা হয়। এগুলাকে জি, এগুলাকে পরিপূর্ণ জুমলা বানানো যায় দুইটা পদ্ধতিতে। কয় পদ্ধতিতে পরিপূর্ণ জুমলা বানানো যায়? মুজাফার মুজাফিলাই অর্থ হ্যাঁ, কি এগুলা? আচ্ছা এটা পরে বলতেছি। হ্যাঁ, মুজাফার মুজাফিলাই অর্থ কি? আচ্ছা পরে বলতেছি। মুজাফফর ইলাইহি, আপনি শুধু শুনে রাখেন যে মুজাফফর ইলাইহি দুইটা। ঠিক আছে? জি। তো কালকে কিন্তু বলছিলাম যে মুজাফফর ইলাইহি কি যে। আচ্ছা, তো দেখেন বলতেছিলাম যে আবু কা আবু কি আবুহু আবুহা আখি আখুকা, এই শব্দগুলো আপনার কি হয়? মুদাফফর ইলাইহি মিলে অসম্পূর্ণ বাক্য হয়। মুদাফফর ইলাইহি মিলে কি হয়? অসম্পূর্ণ বাক্য হয়। তো এই বাক্যগুলোকে সম্পূর্ণ করা যায় দুই ভাবে। কিভাবে সম্পূর্ণ করা যায়? দুইভাবে। শুরুতে কোনো আপনার আনা অথবা আনতা আনতি হুয়া হিয়া এগুলো এনে, অথবা ইসমুল ইশারা এনে। কি বললাম? শুরুতে জমির অথবা ইসমুল ইশারা এনে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো শেষে কোনো কিছু এনে, শেষে আপনার মাউসুফ এনে। বুঝতে পারছেন? শেষে কোনো সিফাত এনে,
শেষে কোনো শব্দ এনে, তাহলে দুইভাবে এটাকে পরিপূর্ণ করা যায়। একটা হলো শুরুতে কোনো কিছু এনে, আর একটা হলো শেষে কোনো কিছু এনে। শুধু এতটুকু মনে রাখেন এখন, দুইভাবে পরিপূর্ণ করা যায় এই জুমলা, এই বাক্যগুলাকে। কয়ভাবে? দুইভাবে। একটা হলো শুরুতে কোনো শব্দ এনে, অথবা আরেকটা হলো শেষে কোনো শব্দ এনে। তো এই আলোচনাগুলো না এটা করা হয় না, বুঝছেন? এগুলা মানে আগে পরে শিখতে হয়, তারপর আলোচনাগুলো করতে হয়। জি। তো ভয় লাগে আপনার যদি প্রশ্ন করে বসেন পড়া মাঝখানে, জন্য আগে একটু বলে দিলাম। তো আনা তিলমিদুন অর্থ কি? আমি একজন ছাত্র। আনা তিলমিদুন অর্থ আমি কি? একজন ছাত্র। জি। ইসমি আমি একজন শাহিদুন। ছাত্র। ইসমি শাহিদুন। আমার নাম আমার নাম আমার নাম শাহিদ। শাহিদ। ইসমি আমার নাম শাহিদুন। শাহিদ। আমার নাম শাহিদ। আমার নাম শাহিদ। শাহিদ। জি। শাহেদ। শাহিদ। তারপরে তার কি বিষয়গুলো পরে বলতেছে, হ্যাঁ সামনে আগান। তারপরে হাযা কিতাবি ওয়া যালিকা কলামি। এটা এটি আমার আমার এটা কলম। আমার কিতাব, আমার ওটা আমার কলম। হাযা কিতাবি ওয়া যালিকা কলামি। এটা এটা আমার আমার বই ওই কলম। এবং ওইটা আমার কলম। ইহা আমার ওইটা বই আমার এবং উহা কলম। আমার কলম। হুম। হাযা কিতাবি ওয়া হাযা যালিকা কিতাবি ওয়া যালিকা কলামি। যালিকা কলামি। জি। হাযা ইহা আমার কিতাবি বই এবং ওয়া উহা আমার যালিকা কলম। কলামি। হাযা হাযা কিতাবি ওয়া কিতাবি হাযা যালিকা কিতাবি ওয়া কলামি। যালিকা কলামি। হাযিহি হাকিবাতি ওয়া তিলকা কুরাসাতি। এই এটা কলমটি আমার আমার ব্যাগ এবং ওটা আমার খাতা। আমার খাতা। তিলকা এটা হাযা হ্যাঁ আমার হাকিবাতি খাতা। ওয়া তিলকা কুরাসাতি। ইহা এটা আমার ব্যাগ এবং উহা আমার ওইটা খাতা। আমার খাতা হ্যাঁ। উহা আমার খাতা। হাযিহি হাকিবাতি ওয়া তিলকা কুরাসাতি। এটি আমার ব্যাগ ইহা আমার ব্যাগ এটি এবং উহা আমার আমার খাতা। খাতা। ইহা আমার ওটি ব্যাগ আমার এবং খাতা উহা হ্যাঁ। আমার খাতা। হাযিহি হাযিহি হাকিবাতি ওয়া তিলকা কুরসাতি। জি। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন। আমার কিতাবি আমার আমার বই, কিতাব নতুন আমার একটি এবং নতুন বই এবং আমার আমার কলমটি ভালো। কলমটি ভালো এভাবে না, ভালো। আমার একটি দেখেন ভালো কলম। আমার একটি একটি ভালো কলম। ভালো একটি কলম। কি জন্য নাকেরা? কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন। একটি নতুন বই এবং হ্যাঁ আপনারা আমার বই নতুন এবং আমার কলম এবং আমার কলম ভালো। ভালো, ভালো। এভাবে অর্থটা হবে, ঠিক আছে? তো কিতাবি, জি। তো আমরা তো জানি যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হয়তো খবর হবে নয়তো মুবতাদা হবে। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হবে? হয়তো খবর নয়তো খবর নয় হয়তো খবর নয়তো মুবতাদা। মুবতাদা হবে। তো কিতাবি, এটা কিতাবুনটা হবে মুদাফ, আর ইয়াটা হবে মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হবে মুদাফ মুবতাদা। ইলাইহি, জি, মুদাফ মুদাফুন ইলাইহি হবে মুবতাদা, মুবতাদা। জাদিদুন হবে খবর, ঠিক আছে? মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। খবর। আচ্ছা। তো কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন। আমার বই নতুন এবং আমার কলম ভালো। কলামি জাইয়িদুন এবং আমার কলম নতুন। হ্যাঁ, আমার বই নতুন এবং আমার কলম ভালো। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন। সবাই বলার চেষ্টা করেন, আমার বই নতুন এবং আমার কলম ভালো। কিতাবি জাদিদুন ওয়া কলামি কিতাবি জাইয়িদুন। জাদিদ জি, আমার স্ক্রিন দেখা যায় তো? জাদিদ দেখা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে। তো হাকিবাতি জাদিদাতুন ওয়া কুরাসাতি জাইয়িদাতুন। আমার ব্যাগ ব্যাগটি নতুন। আমার জাদিদ ব্যাগ নতুন। জি। এবং আমার খাতা ভালো। হ্যাঁ, এবং তোমার খাতা হাকিবাতি ভালো। জাদিদাতুন ওয়া এবং কুরাসাতি জাইয়িদাতুন। আমার ব্যাগ ব্যাগ ভালো নতুন। এবং আমার খাতা ভালো। জি, হাকিবাতি জাদিদাতুন ওয়া কুরাসাতি জাইয়িদাতুন। আমার ব্যাগ ভালো এবং আমার খাতা ভালো। আমার এবং ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। জি, খাতা আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। হাকিবাতি হাকিবাতি জাদিদাতুন ওয়া কুররাসাতি জাইদাতুন। জি, আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। হাকিবাতি হাকিবাতি জাদিদাতুন ওয়া কুররাসাতি
জাইদাতুন। জি, তো হাকিবাতে এটা হবে হাকিবাতুন, আপনার মুদাফ, আর ইয়াটা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে হবে মুবতাদা। ঠিক আছে, আর হাজ্জাদিদাতুনটা হবে খবর। যেহেতু হাকিবাতুনের পরে আসতেছে, আপনার সম্পূর্ণ বাক্য বানানোর জন্য পরে শব্দ আসতেছে, এই জন্য হাকিবাতুনটা কি হয়ে যাবে, মুবতাদা হয়ে যাবে। মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়ে যাবে। আর যদি মুদাফুন ইলাইহির শুরুতে অন্য কোনো শব্দ আসে, তাহলে ওটা আপনার তখন মুদাফুন ইলাইহি মিলে খবর হবে। তো আপনাদের না বুঝলে এখন সমস্যা নেই, সামনে আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। প্রথম প্রথম তো এই পাঠের মধ্যে সবাই আপনার কি করে আয়সা, এই হতাশ হয়ে যায়, মানে একটু কঠিন মনে হয়। এটা একটু কঠিন, মাঝখানে পাঠ তো, এই জন্য 9টা পাঠ না মোট, এই জন্য প্রথম এটা মাঝখানের, এই জন্য একটু কঠিন। ফাতিমাতু উখতি, ফাতিমা আমার বোন। ফাতিমাতু ফাতিমা উখতি, ফাতিমা আমার বোন। ফাতিমা আমার বোন। ফাতিমাতু উখতি, ফাতিমা আমার বোন। ফাতিমা আমার বোন। ফাতিমা আমার বোন, ফাতিমা তু উখতি। ফাতিমাতুল উখতি। ফাতিমা আমার বোন। ফাতিমা তু ফাতিমাতুল উখতি। আচ্ছা, উনি কি গ্রুপে নাই, আমির হোসেন ভাইয়া? উনি প্রতিদিন লিঙ্ক দিতে ওনাকে আলাদা করে। আচ্ছা, ওয়া আনা আখুহা, এবং আমি এবং আমি তার এবং তার ভাই। ওয়া আনা আখুহা, এবং আমি তার এবং ভাই। আমি তার আমি তার ভাই। এবং আমি তার ভাই, ওয়া ওয়া আনা আনা আখুহা। এবং আমি তার ভাই। আখুহি। ওয়া ওয়া আনা আনা আখুহি হবে না? আখু হা হবে, তার ভাই না, তার ভাই মানে কি, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ফাতেমার ভাই। ওই যে বুঝছি। ফাতেমার দিকে ফিরতেছে। ফাতেমা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। বোন। মুয়ান্নাস, এই জন্য হা হয়েছে। ঠিক আছে, হাটা দ্বারা মানে হ্যাঁ, ফাতেমার, ফাতেমার ভাই, আমি ফাতেমার ভাই। হ্যাঁ। এনা বলতেছে যে ফাতেমা আমার বোন আর আমি তার ভাই। ঠিক আছে, তো ফাতেমা ফাতিমা তু আমার বোন, উখতি আমি ওয়া আনা আখুহা। ফাতিমা আমার বোন এবং আমি তার ভাই। ভাই আকুহা। ফাতেমা তু আমি উখতি তাহার ভাই। ওয়া আনা আখুহা। ফাতেমা ফাতিমা আমার বোন। আমার বোন এবং আমি তার ভাই। জি, ভাই, আমি ফাতেমা তার ভাই। আমার বোন এবং আমি তার ভাই। ফাতিমা তু উখতি ফাতিমা ওয়া আনা আখুহা। জি, ফাতেমার এই জায়গায় কি হবে, তার কিবে নাম হলে কি জানি হয়, মুবতাদা। 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 আর উখতি এটা কি হবে, মুদাফুন ইলাইহি মিলে খবর। খবর হবে। তো আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন যে কোন জায়গায় আপনার মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হবে, কোন জায়গায় মুদাফুন ইলাইহি মিলে খবর হবে, একটু একটু বোঝা যায়, দেখেন তো। ফাতিমা তু হ্যাঁ, উখতি, তারপরে ওয়া আনা আখুহা, এই যে আনা এটা কি আপনার মুবতাদা নাকি অন্য কোনো মুবতাদা। কিছু? মুবতাদা, কি জন্য, মুবতাদা। দমির, কি জন্য, হ্যাঁ, দমির। শুরুতে জন্য। দমির হলে কি হয়, মুবতাদা হয়ে যায়। তাহলে বাকি মুবতাদা দুইটা হয় মিলে খবর হবে। আখুহা মুদাফুন ইলাইহি মিলে কি হবে, খবর হবে। খবর। মুবতাদা খবর মিলে আর জুমলাতুন ইসমিয়া হবে। যদিও এখানে তারকিবটা ওয়াও আছে, তারকিবটা একটু অন্যরকম হবে, এটা বাদ দিয়ে আমরা শুধু এতটুকু তারকিব করছি। ঠিক আছে, আচ্ছা। তো জি। কিতাবি জাদিদুন, ওই বাক্যটা দেখেন আপনারা, ওটার মধ্যে কিন্তু কিতাবি মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছিল, মুবতাদা হয়ে গেছিল, জাদিদুন খবর। ঠিক আছে, অনেকের আমার কাছে কঠিন লাগতে পারে। না, না। তারপরে দেখেন, হাযিহি গুরফাতি, এটা আমার কক্ষ, আমার কামরা। এটি আমার রুম বা কক্ষ। হাযিহি গুরফাতি, এটি এটা আমার আমার ভবন। কক্ষ। এটি আমার কামরা। হাযিহি গুরফাতি। হাযিহি গুরফাতি, এটি আমার এটি কক্ষ। আমার কামরা। হাযিহি গুরফাতি, এটি আমার এটা আমার এটি আমার কামরা। এটি আমার কামরা। হাযিহি হাযিহি তাহলে বলেন হাযিহিটা জায়গায় কি হবে, তারকিবে মুবতাদা। মুবতাদা হবে। গুরফাতি কি হবে, মুযাফ মুযাফ ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে কি হবে, জুমলা ইসমিয়া। তাহলে আমরা কি কি বুঝতে পারলাম, যদি বাক্যের শুরুতে নাম আসে তাহলে মুবতাদা, যেমন ফাতিমাতু আসছে, ফাতিমাতু উখতি। হ্যাঁ, বাক্যের শুরুতে জমির আসলে মুবতাদা, যেমন আনা আখুহা, আনা মুবতাদা। বাক্যের শুরুতে হাযা হাযিহি যালিকা তিলকা আসলে মুবতাদা, যেমন হাযিহি। ঠিক আছে, তারপর দেখেন বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। এই যে হাটা কি জন্য আসছে কে বলতে পারবেন, বাবুহু তো হইতে মেয়ে পারবে, মানুষ। এটা তার দরজা। হ্যাঁ, এই জন্য গুরফাতুন, গুরফাতুনটা মুয়ান্নাস। ঠিক আছে, এই হাটা ফিরছে কার দিকে, গুরফাতুনের দিকে।
যেহেতু গুরফাতুন মুয়ান্নাস এজন্য হা আসছে। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। বাবুহা তার মাফতুহুন, দরজা খোলা, তার দরজা খোলা। তার দরজা খোলা। তার দরজা খোলা। বাবু বাবু হা তার দরজা এটা খোলা। কি বাবু হা না বাবুহা বাবু হু? মাফতুহুন, আমি তো বাবু হু দেখতেছি। বাবু তার হা হা, দরজা দরজা খোলা। বাবু হু হইলে ভুল হবে, ঠিক আছে? তাহলে মনে হয় আপনার এই যে যে বাবু গুরফাতুন না তো হয়ে অন্য কোন শব্দ একটা আছে। দরজা না? হ্যাঁ, এইভাবে হবে বাবু হু এই মাফতুহুন মানে হচ্ছে আপ- দরজাটি খোলা, মানে এটা এখানে মহিলা বাবু তার হা দরজা খোলা। মাফতুহুন। কোথায় দেখতেছেন আপনারা? বাবু হু, আপনি কোথায় দেখতেছেন এটা? এই যে বাবু বাবু হু। হা তো এনে। ওস্তাদ বাবু মাপতুহুন হবে না নাকি মাপতো হাতুন? এটা কি না না, মুজাক আমি বলি মুয়ান্নাস আপনাদের, হয় নাকি? আমি আপনাদের বলি, এই জায়গায় ক্লিয়ার করে একটু বলি। ওই যে হাটা ফিরতেছে কামরার দিকে, মানে কামরা, গুরফাতুনটা মুয়ান্নাস না, তার হ্যাঁ, তার দরজা, তার মানে একজন মহিলা বুঝাচ্ছে, মহিলা শব্দ বুঝাচ্ছে, তার দরজা। এই যে হাটা, বাবু হা, ওই হাটা ফিরছে গুরফাতুনের দিকে, যেহেতু গুরফাতুনটা আপনার মুয়ান্নাস এই জন্য হা হয়েছে। আমরা যদি বলি যে ফাতেমা, ফাতেমার বই, ঠিক আছে, ফাতেমার বইটা যদি আমরা বলি যে তার বই, ফাতেমাকে উদ্দেশ্য করে যদি বলি যে তার বই, তখন কি আমরা বলবো যে কিতাবুহু বলবো না কিতাবুহা বলবো? কিতাবু হা। হ্যাঁ, অনুরূপ ভাবে কিতাবুহা। গুরফাতুন, গুরফাতুনটা যদি আমরা বলি যে তার, তার দরজা মানে গুরফাতুনের দরজা, তো গুরফাতুনের দরজা তো আমরা বলি, তা তার দরজা আমরা কি বলবো? গুরফাতুহা। বাবুহা বলবো, বাবুহু তো বলবো না, কারণ গুরফাতুহা। গুরফাতুনটা হলো মুয়ান্নাস। গুরফাতুনটা কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে এই হাটা ফিরতেছে কার দিকে? গুরফাতুনের দিকে। বুঝেন না আপনারা? গুরফাতুনের দিকে। হ্যাঁ। আর ওই যে জি। মাফতুহনটা হলো আপনার বাবুনের দিকে। মাফতুহনটা কার দিকে? বাবুনের দিকে। বাবু বাবুন যেহেতু বাবুনের দিকে। মুজাক্কার এজন্য মাফতুহন হয়েছে। এবং কি খোলা, কি দেখেন তো, এবং দরজা খোলা, এবং তার দরজা খোলা। আহ, আপনার দরজাটা খোলা বোঝাচ্ছে, কিন্তু এই আপনার দরজা খোলা বোঝাচ্ছে বলতে এই জায়গায় কি বুঝতেছেন আপনারা? বলেন তো দেখি। ঘরের দরজা দরজা খোলা। খোলা ঘরের দরজা খোলা, ওই ঘরের হ্যাঁ, দরজা। দরজাটা খোলা হয়, দরজার আপনার কি বলতেছে, গুণ বলতেছে, মাফতু হাতু, মানে দরজাটার খবর দিতেছে, বুঝছেন? দরজার কি দিতেছে, হ্যাঁ, আপনার জি খবর বুঝতে দিতেছে। পারছি। আর ওই হাঁটা খবর ফিরছে কার দিতেছে। দিকে? গুরফাতুনের দিকে। ক্লিয়ার হয়েছে আপনাদের? জি জি। তাহলে কি এখানে এই যে লেখার দিক দিয়ে যে দেখতেছি তাহলে লেখাটা কি ভুল আছে? এটা তো আপনি কি স্পষ্ট কিতাবে ভাবে। দেখতেছেন নাকি স্ক্রিনে দেখতেছেন? হ্যাঁ, স্ক্রিনে স্ক্রিনে বুঝলাম না, সবাই তো হা দেখতেছে। আমি তো ও স্পষ্ট হু আচ্ছা আচ্ছা, দেখতে বুঝছি পাচ্ছি। আপনি কোন জায়গায় ভুল করতেছেন। ওই যে বাবুনের উপরে কিন্তু পেশ, হার উপরে পেশ না। বুঝতে ঠিক আছে, পারছেন? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, বাবু, এটা মানে এই জায়গায় পেশ দেওয়ার কারণটা কি আমি আপনাদেরকে বলি। আপনাদেরকে আমি প্রথম দিন বলছিলাম যে মুদাফের শুরুতে, মুদাফের শেষে কি হয় না, তানবিন হয় না। মুদাফের শেষে কি হয় না, তানবিন হয় তানভীর না। হলো। তানবিন হয় না। যেন আপনারা এভাবে না পড়েন যে বা বুন হা, এভাবে যেন না পড়েন, ওই জন্য বা বুন মধ্যে পেশ দিয়েছে। বুঝতে পারছেন হুম, মুস্তাফিজ ভাইয়া? জি জি জি। হ্যাঁ ওহো, হ্যাঁ, বুঝতে পারছি। মিস্টেক হয়ে গেছে আমাদের সবারই। তাহলে বা বু হা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন জি। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বা বু হা, হাটা কোন দিকে ফিরছে? হাটা কার দিকে ফিরছে? হাটা হচ্ছে হাতটা গুরফাতুনের গুরফাতুনের দিকে গুরফাতুনের ফিরছে। দিকে। হ্যাঁ, গুরফাতুন দিকে ফিরলে কি জন্য আপনার হা আনতে হবে? হু তো আনা যায় এই জায়গায়, কি জন্য আনতে হবে গুরফাতুনের হা? হচ্ছে মুয়ান্নাস, গুরফাতুন এজন্য। মুয়ান্নাস, তাই হান এসছি। হ্যাঁ হ্যাঁ। আর বাবু হা মাফতু হাতুনও তো বলা যাচ্ছে, কিন্তু বাবু হা মাফতুহন কি জন্য বললো? মাফতুহুন হচ্ছে ওই বাবুকে এসে দর্শায়। মাফতুনের বাবের বাবুর মুজাক্কার বাবুনের এই খবর, জন্য। দরজাতে নির্দেশ করেছে। বাবুনের কি জি, জি। খবর? খবর। খবর। বাবুনের খবর, হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে দেখেন ওয়ানাফিদাতুহা মাফতুহাতুন, এবং মাফতুহা এবং তার 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 জানলাটি জানালা জানালা খোলা। 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 এখন দেখেন মাফতুহাতুন কিন্তু এই জায়গায় হয়েছে কি জন্য? নাফিদাতুন না মুয়ান্নাস? নাফিজাতুন নাফিদাতুনটা কি? হচ্ছে মুয়ান্নাস। নাফিদাতুন না নাফিয়াতুন মুয়ান্নাস? মুয়ান্নাস, তাই মাফতুহাতুন, তার খবর মুয়ান্নাস। জি। আর আগে বাবুনটা ছিল কি মুজাক্কার, এই জন্য মাফতুহুন খবরটা কি হয়েছিল? মুজাক্কার, মাফতুহুন মুজাক্কার হয়েছিল। মুজাক্কার ছিল। আর হা গুলো কিন্তু আপনার গুরফাতুনের দিকে ফিরতেছে, ঠিক আছে। আচ্ছা, ওয়ানাফিদাতুহা তাহলে এখানে মাফতুহাতুন। পুরোটা হাজি থেকে, হুজুর, জি। হাজি গুরফাতি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওয়ানাফিদাতুহা মাফতুহাতুন, এবং তার এবং জানালা তার খোলা। জানলাটি খোলা। এবং জানালা তার খোলা, হ্যাঁ। জানালাটি খোলা।
ওয়ানাফিজাতুহা মফতুহাতুন। জি। তো মুদাফের শেষে তানবিন কখনো হবে না, ঠিক আছে, এক পেশ হবে, তানবিন হবে না। আবার মুদাফের সাথে আলিফ লামও হবে না। এইভাবে বলা যাবে না যে আল আন্নাফিজাতুহা মাফতুহাতুন বললে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে গুরফাতি নাযিফাতুন। আমার কক্ষটি আমার ঘরটি পরিচ্ছন্ন। হ্যাঁ, পরিচ্ছন্ন। গড়টি বলা দরকার নাই, ইয়া আসলে যখন হ্যাঁ। মুদাফুন ইলাইহি আমার হয়, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। যখন মুদাফুন ইলাইহি হয় তখন ইমনে এটা মারেফা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। গুরফাতি নাযিফাতুন, আমার ঘর আমার ঘর পরিষ্কার। পরিষ্কার পরিচ্ছন্ন। গুরফাতি নাযিফাতুন। আমার আমার ঘর ঘর পরিষ্কার। পরিষ্কার। আমার ঘর পরিষ্কার। গুরফাতি নাজিফাতুন। আমার আমার কামরা পরিচ্ছন্ন। গুরফাতি নাজিফাতুন। নাযিফাতুন হবে, হ্যাঁ, আমার কামরা পরিচ্ছন্ন। জি। গুরফাতি নাজিফাতুন। নাযিফাতুন। জি। তো নাযিফাতুন কি জন্য হয়েছে? নাযিফুন তো হতে পারতো। নাজিফাতুন হওয়ার তা এই হচ্ছে একটা মুয়ান্নাস। মুয়ান্নাস শব্দ, এই কারণে। গুরফাতি। হ্যাঁ, আচ্ছা। গুরফাতুন। ওয়া ফিরাশি নাযিফুন। এবং এবং আমার আমার বিছানা পরিচ্ছন্ন, পরিষ্কার। ওয়া ফিরাশি নাযিফুন। আমার এবং বিছানা আমার পরিষ্কার। বিছানা পরিষ্কার। আমার বিছানা পরিচ্ছন্ন। ও ওয়া ফিরাশি নাজিফুন। এবং আমার বিছানা পরিচ্ছন্ন। ফিরাশি নাজিফুন। নাজিফুন। জি। তো আপনারা বলেন তো দেখি, শিনের মধ্যে কি জন্য জের হবে? ওয়া ফিরাশি কি জন্য হবে? ও ইয়া হচ্ছে ইয়া তার সামনে জের চাই। হ্যাঁ, ইয়া মুতাকাল্লিম সবসময়। ইয়া মুতাকাল্লিম তার পূর্বে জের চাই। জি। তারপরে দেখেন বাশিরুন বাশিরু মুআল্লিমি। বশির আমার বাশির। শিক্ষক। বাশির আমার শিক্ষক। বাশিরুন মুআল্লিমি। বাশির আমার শিক্ষক। বাশির আমার শিক্ষক। বাশিরুন মুআল্লিম। বাশিরু হ্যাঁ, বাশিরু না, মুআল্লিমি। এটা যেহেতু ছেলের নাম তানবিন হবে। হ্যাঁ, বাশিরুন বাশিরুন মুআল্লিমি। বাশিরুন মুআল্লিমি। বাশির আমার শিক্ষক। ওয়া আনা তিলমিযুহু। এবং আমি তার এবং আমি ছাত্র। আনা একজন ছাত্র। তিলমিযুহু। ও তার ছাত্র, এবং আমি তার ছাত্র। জি। তো আচ্ছা ওস্তাদ জি, জি, এই যে বাশিরুন মুআল্লিমি, এখানে যদি বাশিরুম মুআল্লিমি বলি তাহলে কি হবে? হবে তো। ওই যে আপনাদের যে ঈদগামের যে কায়দাটা আছে, ঠিক আছে, ওইটার জন্য হবে। কিন্তু বাকি এভাবে বলা দরকার নেই, বুঝতে পারছেন? বাশিরুল মুআল্লিমি, বাশিরুম মুআল্লিমি হবে, ঠিক আছে। চলে আসে উস্তাদ কারণ তখন তানবিন তো। আলিফ লাম হ্যাঁ, আসলে কি আবার ইয়া হবে? কোনটা কোন জায়গায় আলিফ লাম আসলে? যেমন বাশিরুম আল যদি হয় বাশির না না, আল আলিফ লাম মুআল্লিম। আসবে না, আলিফ লাম আসলে ভুল হবে, বিরাট বড় ভুল হয়ে যাবে। মুদাফের শুরুতে আলিফ লাম হয় না এবং মুদাফের সাথে তানবিন হয় না। এই দুটো জিনিস মনে রাখবেন সবসময়। মুদাফের শুরুতে আলিফ লাম হয় না, মুদাফের শেষে তানবিন হয় না। জি। তো বাশিরুম মুআল্লিম বলতে পারেন, সমস্যা নেই। ওয়া আনা তিলমিযুহু। এবং আমি তার এবং ছাত্র। আমি তার ছাত্র। ওয়া আনা তিলমিযুহু। এবং এবং আমি আমি তার তার ছাত্র। তো বাশিরুনের তারকিবে কি হবে? বাশিরুনের বাশিরুন মুবতাদা। হ্যাঁ, আর আনাটা কি হবে? এরা আনাটাও মুবতাদা। মুদাফ। মুবতাদা হবে, কারণ আমরা জানি যে নাম হলে, মুবতাদা। জি, শুরুতে নাম হলে, শুরুতে জমির হলে মুবতাদা হয়ে যায়। তার মানে জি। বাশিরুন মুবতাদা, মুআল্লিমুন হবে মুবতাদা মুদাফ, খবর। আর ইয়াটা হবে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে হবে কি? খবর। ঠিক আছে। খবর। খবর মুতামিলে জুমলায়ে ইসমিয়া। জি। তারপরে হাযা আব্বা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, একটু দ্রুত পড়তে হবে, আমাদের প্রশ্ন অনুযায়ী যেতে হবে। ইহা আমার কলম এবং তার ঘড়ি। হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু। ইহা আমার কলম এবং উহা তার ঘড়ি। ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। হাযা ও কলামুহু ওয়া তার, তিলকা হ্যাঁ। ওয়াতিলকা হাযা সাআত। কলামুহু ওয়া তিলকা সাআতুহু। কলামুহু জাদীদুন ওয়া সাআতুহু জাদীদাতুন। তার তার কলম নতুন। কলম নতুন এবং তার ঘড়ি নতুন। এবং তার ঘড়ি নতুন। হ্যাঁ, আমি একটু দ্রুত চলে যাচ্ছি, হ্যাঁ, এই প্রশ্ন পর্যন্ত যাওয়ার জন্য। জি। তারপরে ইয়া ফাতিমাতু। হে হে ফাতিমা, ফাতিমা। ইয়া ফাতিমাতু।
হে হে ফাতিমা, ফাতেমা, হে ফাতেমা, ইয়া হে ইয়া ফাতিমাতু, হাযা রাজুলু আবি ওয়া আবুকা। এই এই পুরুষটি লোকটি আমার এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। হাযা রাজুলু আবি ওয়া আবুকা। এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। হাজা এই লোকটি রাজুলু আবি ও হাজার আবুকা। আবুকা। জি, এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। হাজা রাজুলু আবি ও আবুকা। হ্যাঁ, হাযা রাজুলু আবু আবি আবু ওয়া আবু আবি ও আবু কি? কি, কারণ ওই কাজটা ফাতিমাকে ফিরছে। বুঝাচ্ছে, তাহলে কি? হ্যাঁ, ফাতেমার দিকে ফিরতেছে। কি? আচ্ছা, তারপরে তিলকাল জি। মারআতু উম্মি ওয়া উম্মুকি। ওই ওই মহিলা মহিলা আমার মা এবং ওই জি মহিলাটি আমার মা এবং তোমার তোমার আম্মা। মা। জি, তো ও মারআতু হয়ে যাবে ইমরাতুনটা, কারণ ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম আসলে মারআতুন হয়ে যায়। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি। এই ওই ওই মহিলাটি মহিলাটি আমার মা এবং তোমার মা। জি, তো তারকিবটা ওই জায়গায় ভিন্ন হবে কি জন্য? তিলকার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসছে, এই জন্য তিলকাটা হবে ইসমুল ইশারা, আল মারআতু হবে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুশাররুন হবে ইলাইহি, মুবতাদা। ঠিক আছে, মুবতাদা, তারপরে উম্মি হবে কি? মুদাফুন ইলাইহি মিলে খবর। মুজাফ ইলাইহি, হ্যাঁ, মুদাফুন ইলাইহি মিলে খবর। আচ্ছা ঠিক আছে, ওই আলোচনা না করলে খবর। তারকিবটা অন্যরকম হইতো আর কি, ও আলোচনাটা করলে। আচ্ছা, তো আজকে সময় নেই, তা দেখেন সামনে আবুনা রাজুলুন তাইয়্যিবুন ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন। তাইয়্যিবাতুন এগুলো পড়েন নাই, তো আমরা পড়ে আসি। রব্বুন প্রতিপালক, এটা আপনারা জানেন। দ্বীনুন ধর্ম, এটাও জানেন আপনারা। তাইয়্যিবুন উত্তম, তাইয়্যিবুন উত্তম। ইকদুন একটিহার, উত্তম, হ্যাঁ। তাইয়্যিবুন উত্তম, উত্তম, ঠিক আছে। তাইয়্যিবুন উত্তম, ইকদুন একটিহার, ইকদুন একটিহার, দুইটা শব্দ পড়েন। তাইয়্যিবুন উত্তম, ইকদুন একটিহার। তয়্যিবুন উত্তম, একদন 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 একটিহার। রব্ব, আমার প্রতিপালক, দিন তয়্যিবুন উত্তম, আচ্ছা, তো দেখেন একটিহার। এখন 26 বেজে গেছে, ঠিক আছে। আমি প্রশ্ন পর্যন্ত পড়ে যাই, আপনার ভিডিওটা দেখে দেখে বারবার পড়বেন, ঠিক আছে। আমি পরে এই প্রশ্ন পর্যন্ত রাখি, ঠিক আছে। তো নিয়ম আসলে আমি সামনে বলবো যে যে নিয়মগুলো আসতেছে। তো ইয়া ফাতিমা তু, হে ফাতেমা, আনা আখুকা, আনা আখুকি, ঠিক আছে। আনা আখুকি ওয়া আনতি উখতি। হে ফাতেমা, আমি তোমার, না হ্যাঁ আমি আমি তোমার তোমার ভাই। ওয়া আনতি উখতি, এবং তুমি আমার বোন। তুমি আমার বোন। তো সবাই মিউট হয়ে যান, আমি পড়ি, হ্যাঁ। আমি পড়ে চলে যাই দ্রুত। তারপরে যালিকাল ওয়ালাদু সাদিকি ওয়া তিলকাল বিনতু সাদিকাতুকি, এবং ওই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী, তোমার বান্ধবী, ঠিক আছে। সদিকতুন, এই দেখেন সদিকুন ছিল শুধু এনে উপরে পাঠের মধ্যে, তো এটা মুয়ান্নাস বানানো হয়েছে। সদিকুন বন্ধু, সদিকতুন মানে কি? বান্ধবী। সদিকতুন মানে বান্ধবী, ঠিক আছে। তাজ্জুব করলে বান্ধবী হয়ে যাবে। তারপরে সদিকি তিলমিযুন যাকিয়ুন ওয়া সদিকাতুকি তিলমিযাতুন যাকিয়াতুন। বন্ধু একজন মেধাবী ছাত্র। জি, মানে সবাই মিউট থাকেন, আমি পরে শেষ করে দিই। জি, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র আর তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। তো যেহেতু বান্ধবী বোঝাচ্ছে, মহিলা বোঝাচ্ছে, এই জন্য তিলমি জাতুন জাকিয়াতুন আনছে, তিলমি জাতুন জাকিয়াতুন আনছে। তো সদিকি, সদিকুন এটা হলো মুদাফ, আর ইয়াটা হলো মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়ে যাবে। তিলমিদুনটা মাউসুফ, ঠিক আছে। তিলমিদুনটা কি? মাউসুফ। জাকিয়ুন সিফাত। মাউসুফ সিফাত মিলে কি হবে? আপনার খবর হবে। খবর হবে। মাউসুফ সিফাত মিলে খবর হবে, ঠিক আছে, এটাই। তারপরে আগে পরের বাক্যটা এক সেম। সদিকতু কি? সদিকতুন মুদাফ, আর কাফজের কি, এটা হবে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। তিলমিযাতুন মাউসুফ, দাকিয়াতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তো এতটুকু শুধু আল জুমলাতুল ইসমিয়া হবে, হ্যাঁ। আর এতটুকু শুধু আল জুমলাতুল ইসমিয়া হবে। ওই আলোচনাটা পরে। ইয়া মাহমুদু, হে মাহমুদ, লিবাসুকা জাদিদুন, যেহেতু মাহমুদ মুজাক্কার এজন্য লিবাসুকা হবে। লিবাসুকা জাদিদুন ওয়া লিবাসি নাযীফুন, তোমার পোশাক নতুন ও এবং তোমার আমার কাপড় পরিচ্ছন্ন।
লিবাসুন যেহেতু আপনার মুজাক্কার এজন্য নাযীফুন হয়েছে, ঠিক আছে। হাযিহি গুরফাতুকা, হাযিহি গুরফাতুকা, ইহা তোমার কামরা। হাযিহি গুরফাতুকা, কা হয়েছে কি জন্য? যেহেতু মাহমুদকে বলা হচ্ছে, মাহমুদ ছেলে ছেলে, ঠিক আছে। মোহাম্মদকে বলছে। জি। আর হাযিহি কি জন্য হয়েছে? গুরফাতুন মুআন্নাস, এই জন্য হাযিহি হয়েছে। তারপর দেখেন, গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, তোমার কামরা বড় এবং সুন্দর, তোমার কামরা বড় এবং সুন্দর, ঠিক আছে। যেহেতু গুরফাতুনটা মুআন্নাস এজন্য কাবীরাতুন মুআন্নাস হয়েছে, জামিলাতুনটাও মুআন্নাস হয়েছে। তারপরে বাবুহা ওয়াসিউন, এই হাটা বোঝাচ্ছে গুরফাতুনকে, যেহেতু গুরফাতুনটা মুআন্নাস এজন্য হা। বাবুহা ওয়াসিউন ওয়া নাফিদাতুহা ওয়াসিআতুন, তার দরজা প্রশস্ত এবং তার জানালা প্রশস্ত। তো বাবুহা ওয়াসিউন হয়েছে, যেহেতু বাবু এটা হলো আপনার মুজাক্কার, এই জন্য ওয়াসিউন হয়েছে। আর ওয়া নাফিদাতুন, নাফিদাতুটা হলো আপনার মুআন্নাস, এই জন্য ওয়াসিআতুন হয়েছে। বাবু, ঠিক আছে, বুঝতে পারছেন? আপনারা কি বুঝতেছেন কি আপনারা? জি জি হুজুর, বুঝতেছি। একটু তাড়াহুড়া করতেছে, আপনারা কিন্তু পড়বেন, হ্যাঁ। আর তামরিন তো হবে জি আমাদের হুজুর। কালকে ক্লাসের শুরুতে। তারপরে হাযিহি মাসজিদুন, ইহা একটি মসজিদ। সরি, হাদা মাসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মাসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। হাদা মাসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। তো হাদা মাসজিদুল, এটা তারকিব হবে হাদা মুবতাদা, মাসজিদুন খবর, হাজা মুবতাদা, মসজিদ খবর, মুবতাদা মুবতাদা খবর, খবর মিলে জুমলা জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। হাদা মাসজিদুন জামিলুন, হাদা মুবতাদা মাসজিদুন জামিলুন হবে, মাউসুফ সিফাত মিলে খবর হবে। মাসুফ মুবতাদা খবর সিফাত মিলে খবর, জুমলাতুল ইসমিয়া মুবতাদা হবে। খবর, জুমলা ইসমিয়া। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। তো আল মাসজিদু, এটা হবে আপনার মুবতাদা, কারণ আলিফ লাম যুক্ত শব্দ শুরুতে আসলে মুবতাদা, মুবতাদা হয়ে যায়। মুবতাদা, জি জি, হুজুর। জামিলুন খবর, মুবতাদা খবর আর মিলে জামিলুন খবর, জুমলাতুন ইসমিয়া। তারপরে জুমলা ইসমিয়া। হাযাল মাসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তো হাযা এর পর আলিফ লাম যুক্ত শব্দ আসলে হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলো অর্থ পরিবর্তন হয়ে যায়। তো হাযার অর্থটা এই জায়গায় ইসমে ইশারা ইহা থেকে এই আর হয়ে যাবে। মুসাররুন ইলাইহি। জি, তারকিবটা হবে কি, হাযা ইসমুল ইশারা, আল মাসজিদুন মুশাররুন ইলাইহি। ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মুসাররুন মিলে ইলাইহি, মুবতাদা, মুবতাদা জামিলুন খবর। আর জি, জামিলুন খবর। হাযাল মাসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তারপরে তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। তিলকা সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিদুন যাকিয়ুন, ওয়া জাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন, যেহেতু মাহমুদ পুরুষ নাম এজন্য পুরুষ নামের কি হবে? তানবিন হবে। মাহমুদুন তিলমিযুন যাকিয়ুন, তানবীর। মাহমুদ একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু, জাইনাব যেহেতু মুয়ান্নাস এজন্য কি হবে? এক পেশ হবে, এক তানবিন পেশ হবে না। হবে। এবং জয়নব একজন মেধাবী ছাত্রী, জয়নব একজন মেধাবী ছাত্রী। তো আমি তো কিন্তু দূরত্ব পড়ে ফেলছি, আপনারা অনেকবার পড়বেন, প্রায় 100 বার পড়বেন সব পুরাটা পাঠ। তো সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনাগুলো শেষ করে দেই, আজকে যে আলোচনাগুলো গেছে। তারপরে নতুন একটা বিষয় যদি আপনারা সময় থাকে বুঝবেন, না হয় আগামীকালকে ইনশাল্লাহ। তো আজকে নতুন বিষয়ের মধ্যে এটা গেছে যে আইয়ুহাল ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। তো ইয়া, এটা আসে আপনার নাকেরা শব্দের শুরুতে ইয়াটা আসে। আর আইয়ুহা আইয়াতুহা আসে আপনার মারেফা শব্দের শুরুতে, অর্থাৎ আইয়ুহা মারিফা আসে, শব্দের জি, শুরুতে। আইয়ুহা আসে আলিফ লাম যুক্ত মুজাক্কার শব্দের পুরুষের শুরুতে। ক্ষেত্রে, মুনকারের ক্ষেত্রে। জি, আর আইয়াতুহা আসে আলিফ লাম যুক্ত মুআন্নাস শব্দের শুরুতে। মুয়ান্নাসের শুরুতে। জি, আবার মেয়ে নামের শুরুতেও আইয়াতুহা আসে, ঠিক আছে। তারপরে আরেকটা নিয়ম গেল ওয়াও এর নিয়ম, যে আবুনের পরে একটা ওয়াও আনতে হয়, আবি বাদ দিয়ে, ইয়া মুতাকাল্লিমটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে কি আনতে হয়? আবু কা, আবু কে, এই একটা ওয়াও ও আনতে হয়। আনতে হয়। আখুরেও সেম, ইয়া মুতাকাল্লিম বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে ওয়াও আনতে হয়, যে আখু কা, আখু কি, আখুহু, আখুহা। তারপরে আমরা এই যে মুদাফুন ইলাইহি মিলে অসম্পূর্ণ বাক্য হয়, এগুলাকে সম্পূর্ণ করার জন্য শুরুতে কোনো শব্দ এনে সম্পূর্ণ করা যায়, আবার শেষে শব্দ এনে সম্পূর্ণ করা যায়। শুরুতে সম্পূর্ণ হাযা, করা যায়। হাযিহি, যালিকা এগুলো এনে সম্পূর্ণ করা যায়, অথবা কোনো নাম এনে সম্পূর্ণ করা যায়, কোনো জমির এনে সম্পূর্ণ করা যায়। যেমন আপনার হাযা কিতাবি, আগে ছিল শুধু কিতাবি, এখন হাযা কিতাবি, ইহা আমার বই। হাযা মুবতাদা, কিতাবি আপনার মুদাফুন ইলাইহি মিলে খবর। অথবা এইভাবে বলতে পারি যে আপনার আনা আখুকা, আমি তোমার ভাই। তো আনা এনে কি করা হয়েছে? বাক্যটাকে পরিপূর্ণ করা হয়েছে। অথবা অথবা মুদাফুন ইলাইহির পরে কোনো বাক্য এনে আপনার কি করা যায়? পরিপূর্ণ বানানো যায়। যেমন কিতাবি জাদিদুন, আমার বই সুন্দর। কলামি জাইয়িদুন, আমার কলম ভালো, ঠিক আছে। তো এইগুলা গেল।
তারপরে আর কোনো নতুন আলোচনা আসে নাই, বুঝতে পারছেন? তো এই আলোচনাগুলা গেল, আপনারা এই আলোচনাগুলো মনে রাখবেন। এখন যদি আপনারা আরেকটু সময় দেন তো এই আলোচনাগুলো করে ক্লাসটা শেষ করে দিব। এই যে ওয়াও এর আলোচনাটা শুধু করে রাখবো, আর বুঝলে তো বুঝছেন, না বুঝলে আগামী ক্লাসে ক্লিয়ার যেন ক্লিয়ার হয়ে যায় একবারে। কি বলেন জি আপনারা? জি হুজুর, করে ফেলেন করে ফেলেন করে ফেলেন। সবাই বললে, জি কারণ ক্লাসে শেষ দিতে তো আপনার মাথায় হ্যাং করতে পারে অনেকের, আজকে অনেক পড়া হয়ে গেছে। উম, কি বলেন এখন বলেন আপনারা? হুজুর, আজ দিন ঠান্ডা আছে। জি, তাহলে আপনারা বলেন আগে একটা প্রশ্ন করি, যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়? হয়তো মুবতাদা হবে, নয়তো খবর মুবতাদা হবে। অথবা খবর, যে হ্যাঁ, কোনো একটা অংশ হয়। জি, হয়তো মুবতাদা হবে নয়তো খবর হবে। কখন মুবতাদা হবে কখন খবর হবে এটা আমরা পরে জানতে পারবো। আচ্ছা, তো জি দেখেন, গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, এই বাক্যটা দেখেন, কাবীরাতুন ওয়া জামিলাতুন এই বাক্যটা, তো আমি 3 মিনিটে শেষ করে দিব। হুম, এই ওয়াওটাকে বলা হয়, এই ওয়াওটার অর্থ হলো এবং অথবা আর, ঠিক আছে? এই ওয়াও এর অর্থ কি? এবং অথবা আর। এবং অথবা আর। জি, তো এটাকে বলা হয় হরফুল আতফ। এই ওয়াওটা কি বলা হয়? হরফুল আতফ। হরফে আত। জি, হরফুল আতফ, হরফুল আতফ, এই হরফটিকে বলা হয় আর হরফুল আত আতফ। জি, মানে দুটি শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হরফকে হরফুল আতফ বলে, ঠিক আছে? সংযোজনকারী জি অব্যয়। জি জি, দুটি বাক্য। দুইজন আগে আমি একটু বুঝাই করার জন্য আপনাদেরকে। ব্যবহার করা হয়। দেখেন, কাবিরতুন আর জামিলাতুন কি করেছে আপনার? সম্পর্ক করছে, এক জায়গায় বানাছে বা বানিয়েছে। সংযুক্ত করেছে। যে একটার সাথে আরেকটা কি করছে আপনার? সংযুক্ত করেছে। তো রুল আমরা বলছিলাম কি, যে দুটি শব্দ, দুটি শব্দের মধ্যে একত্রিত করব। দুটি শব্দ মানে কি করবে? একটা সম্পর্ক স্থাপন করব। কাবিরাতুন এক শব্দ, জামিলাতুন এক শব্দ, এই দুই শব্দকে একত্রিত করা হয়েছে। আচ্ছা, কার কাছ থেকে আওয়াজ আসতেছে একটু বন্ধ করে দিন। তো ওয়াওটার নাম কি? হরফুল আতফ। হরফে আর আত। আপনারা শুধু শুনে রাখেন, আগামী ক্লাসের শুরুতে আবার এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আজকের ক্লাস শেষ দিক দিয়ে, আর আগামী ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব। তো এই হরফটা কি করে? দুটি শব্দ বা দুটি বাক্যকে একত্রিত করে। দেখেন, এই বাক্যের মধ্যে গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, কাবীরাতুন ওয়া জামিলাতুনকে একত্রিত করতেছে এই ওয়াওটা। আবার এই যে এই বাক্যের মধ্যে সদীকি তিলমিযুন যাকিয়ুন ওয়া সদীকাতুকি তিলমিযাতুন যাকিয়াতুন, এই পুরা বাক্যের মধ্যে দুটা বাক্যকে একত্রিত করতেছে, দুটা বাক্যকে কি করতেছে? একত্রিত করতেছে। তাহলে আমরা বলতে পারি হরফুল আতফ বলা হয় দুটি শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হরফকে, ঠিক আছে? এখন ওয়াওটা দুইটা বাক্য বা অথবা দুইটা শব্দকে একত্রিত করবে। এই প্রথম শব্দকে বলা হবে, ওয়াও এর আগের শব্দকে বলা হবে আপনার মাতুফুন আলাইহি। ওয়াও এর আগের শব্দকে কি বলা হবে? মাতুফুন আলাইহি। এবং ওয়াও এর পরবর্তী শব্দকে বলা হবে মাতুফ। আচ্ছা, ঠিক আছে, আর আলোচনা করার দরকার নাই, কালকে ইনশাল্লাহ বুঝাবো আরো। হ্যাঁ, আপনাদের হ্যাং করতে পারে মাথা অনেক, মানে বুঝবেন না, পরে পিছনে সবগুলো ভুলে যাবেন। তো আপনারা কি করবেন ইনশাল্লাহ, এই পুরা পার যতটুকু পড়া হয়েছে বারবার পড়বেন, ঠিক আছে? ও স্যার, জি। জি, আমি ক্লাস রেকর্ড অফ করি, আমি দ্রুত আগামী শেষ। করতে হইব।